আমার খুব ভালো লাগছে আজকে যে ঐতিহাসিক বাংলা বাজারে এসে, কারণ বাংলাদেশের অভ্যুদয়ের সাথে কিন্তু বাংলা বাজার জড়িত। সেই সময় প্রতিটা আন্দোলনে সবকিছুতে এখানকার যারা প্রকাশক ছিলেন, যারা লেখক ছিলেন, এখানে বসে অনেক সময় অনেক আড্ডা হতো, এখান থেকে অনেক আন্দোলনের সূত্রপাত হতো। ঢুকতেছিলাম যখন, তখন মনে হচ্ছিল যে আসলে এটা সেই আগের মতোই রয়ে গেল। লোকনরাও দীর্ঘদিন নেতৃত্ব দিল, অন্যরাও দিল, কিন্তু আসলে এটা যে পরিবর্তন হওয়া উচিত ছিল এটা এই কারণে হয় নাই, যে কারণে আমরা দেশও পিছিয়ে আছি। শিক্ষার দিক দিয়ে কিন্তু আমাদের গুরুত্বটা কেন জানি না সবসময় কম। এই সরকার সবকিছু সংস্কারের জন্য কমিশন করেছে, কিন্তু শিক্ষার জন্য কোনো কমিশন করে নাই। একটা অবহেলিত পার্ট, অথচ যেটা সবচেয়ে বেশি এক নম্বরে জরুরি যদি কিছু থাকে তাহলে হলো শিক্ষা, আর শিক্ষার সাথে প্রকাশনা জড়িত। যদি শিক্ষারই যদি গুরুত্ব না থাকে তাহলে প্রকাশনার গুরুত্ব থাকবে কিভাবে? আমরা তো দেখেছি এই কারণেই যে আমাদের এখানে এত নামি দামি প্রকাশনা সংস্থা থাকার পরেও, শত শত হাজার প্রকাশনী থাকার পরেও আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তক পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ছাপায় আনতে হয়েছে। লজ্জা, এটা আমাদের একটা জাতীয় লজ্জা আমি মনে করি। আরে ভাই, আমার যা আছে তা দিয়ে আমি চলবো। আমার ফুটানি, ওরা কি আমাদের চেয়ে এগিয়ে আছে নাকি? কোন অংশে এগিয়ে নাই। 71 সালে যখন মুক্তিযুদ্ধে গেছি তখন কি আমরা দেখেছি যে ওরা যে কত নিচে আছে, আমরা কত উপরে আছি? এটা বাড়ায় বলার জন্য না, প্রতিটা সেক্টরে তারা আমাদেরকে অনুসরণ করছে। তাদের স্লোগান, তাদের সবকিছুর আমাদের মধ্যে পার্থক্য। আমরা ভাষা আন্দোলন করেছি, এখনো তারা সেই ভাষার কথা বলতেছে, কিন্তু সেটা যেন কিছুই করতে পারে না। আমরা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তারা কিন্তু এখনো তাদের সাম্রাজ্যে তারা দ্বিতীয় শ্রেণী হিসাবে আছে। এর জন্যই বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা, আমাদের সাথে কখনোই কোনো বিষয় তাদের তুলনা করতে গেলে আমরা পিছিয়ে আছি এটা বলা যাবে না। কিন্তু কেন সেই সময় সরকার এটা করলো জানি না। তবে ভবিষ্যতে আমি অন্তত বলতে পারি যে বিএনপি বা জাতীয়তাবাদী দল সরকারে আসলে ইনশাল্লাহ এই সমস্ত বিষয় আমরা কাটানোর জন্য পারবো। সেটার জন্য কিন্তু এই ভালো ভালো প্রকাশনা দরকার, ছেলে মেয়েদের আকৃষ্ট করার জন্য। সেই ধরনের কবিতা, সেই ধরনের সালেমাইদের মতো ছড়া, সেই ধরনের উপন্যাস। আমরা তো ছোট সময় রাজনীতির বইও পড়েছি, পাশাপাশি আবার উপন্যাসও পড়েছি, গল্পও পড়েছি। সবকিছুই কিন্তু একটা মানুষের মস্তিষ্ক বিকশিতর জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য, যে একটা ভালো পাঠক হবে, সে একটা ভালো মানুষ হবে। যার পাঠ্যাভ্যাস নাই সে একটা ভালো মানুষ বা সমাজে উঁচু মানুষ হওয়ার সুযোগ খুব কম। কারণ জানতে হলে পড়তে হবে, আর পড়ার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করা যাবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই ধরনের একটি উদ্যোগ জাহাঙ্গীর শিকদার নিয়েছে। আমি আশা করব এখানে পুরাতন লোটন শিকদার সহ যারা আছে তাকে ওয়েলকাম করবো জাহাঙ্গীর শিকদারকে, এবং সে এখানে সবার সাথে থেকে যাতে দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, আমাদের ভবিষ্যৎ নাগরিক, আরে ভাই আমরা তো চলে গেছি, আমাদের জীবন শেষ, কিন্তু ভবিষ্যৎ যাদের আছে তাদেরকে গড়ে তুলতে হবে। গড়ে তোলার জন্য আজকে বই প্রকাশ এবং যারা প্রকাশনী সংস্থা যারা আছে, যেটা সালেমাই বললে যে সরকারের থেকে কতটুকু সহযোগিতা করা হয়, তেমন কিছুই করা হয় না। অথচ এই সেক্টরে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া উচিত। কিছু কিছু সেক্টর আছে যেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে সাংস্কৃতিক অঙ্গন আমরা কোথায় পিছিয়ে গেছি, আজকে ঠিক তেমনি আজকে প্রকাশনা অঙ্গন
আমরা কত পিছিয়ে গেছি, যেখানে আমরা দেশ পিছিয়ে গেছি, দেশের সবকিছু আমরা পিছিয়ে গেছি। এই দুইটাকে পিছনে রেখে আজকে ক্রীড়া, সংস্কৃতি, প্রকাশনা, পড়াশোনা এগুলোকে বাদ দিয়ে কখনো একটা জাতির সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই আমরা আশা করবো যে ভবিষ্যতে আমরা এই বিষয়, এই সেক্টরের উপরে আমরা দৃষ্টি দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে প্রকাশকরা আসলে নিজের বইয়ের গহনা বিক্রি করে যাতে প্রকাশনা করার পরে সেটার মূল্য ফেরত যেন পায়, এবং সেখানে যাতে সরকারের কন্ট্রিবিউশন থাকে। সবকিছু লাভের জন্য চিন্তা করলে হবে না। আমি জানি এই প্রকাশনা সংস্থার সাথে অনেকে জড়িত আছে, যাদের ফুল ফ্যামিলি শেষ হয়ে গেছে, যাদের ফ্যামিলি অনেক নাম করা ছিল, অনেক কিছু ছিল, অনেক অর্থবিত্ত ছিল, কিন্তু আজকে অর্থবিত্ত হারিয়ে হয়তো একটা দোকানের মধ্যে চলে আসছে, কিন্তু তারপরও নিজেকে এই প্রকাশনা শিল্প, আমি এটা শিল্প বলবো অবশ্যই, এখান থেকে তাদেরকে তারা গুটিয়ে নেয় নাই, সরিয়ে নেয় নাই, এটা তার একটা সামাজিক দায়িত্ব হিসাবে মনে করে। আমি তাদেরকে সেলুট জানাই।